হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এই বোগেনভেলিয়ার একটা গাছ পটিং করে দেখাচ্ছি কিভাবে আমি এই বোগেনভেলিয়ার গাছগুলোকে পটিং করি। তো আমরা নার্সারি থেকে তো গাছ কিনে আনি, কিনে এনে সরাসরি বড় টবে বসিয়ে দিই কি ছোট টবে বসিয়ে দিই, বড় টবে বসালে ভালো হবে কি ছোট টবে বসালে ভালো হবে, কি সার ইউজ করলে ভালো হবে, সার না ইউজ করলে ভালো হবে, সেই সব নিয়ে এই ভিডিওটার মধ্যে একটু আলোচনা করব। আর এই গাছটার নাম আমি বলে দিই, এটা হলো চিলি ভ্যারাইটি বোগেনভেলিয়া। আমি ব্যাক ক্যামেরা দেখুন, চিলির রেড এই গাছটা আমার খুব ভালো লাগে, হেভি ব্লুমার আর সারা বছর মোটামুটি ফুলটা দেয়, এর জন্য আমার খুব ভালো লাগে। আর কালারটাও অনেক সুন্দর, দেখুন কালারটা কত সুন্দর, চিলি রেড। যেনারা বোগেনভেলিয়া থেকে অল টাইম ফুল পেতে চান এই চিলির গাছ রাখবেন, খুব ভালো লাগে আমার কাছে এটা। আমি এর চারা একটা এনেছি, সেটাই আমি আজকে পটিং করব, দেখাচ্ছি। তো আমি বড় টবের মধ্যেই পটিং করে দেব। বড় টবে গাছ করতে হলে কিন্তু একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা তো জানি যেমন সাইজের গাছ তেমন টবের মধ্যে বসালে ভালো হয়, কিন্তু আমরা অনেকেই চাই যে একবারে আমরা পটিং করে নেব বড় টবের মধ্যে, আর গাছটাকে মানে দুদিন ছাড়া ছাড়া টব চেঞ্জ যাতে না করতে হয়, তার জন্য আমরা বড় টবের মধ্যে পটিং করে নিই। তো সেই বিষয়ে একটা আপনাদেরকে মানে টিপস ফলো করতে হবে। তো কী টিপস সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মধ্যে, আর কি সার ইউজ করব সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই গাছটা আমি এনেছি, এই যে চারা, চিলি ভ্যারাইটির গাছের দাম একটু বেশিই হয়, মিনিমাম 150 টাকার নিচে তো হয় না। বোগেনভেলিয়া বিভিন্ন গাছ তো রয়েছে, আর যেগুলো অর্ডিনারি ভ্যারাইটি এই যে ডক্টর রয়, এগুলো মোটামুটি 100 টাকার ভেতরে পেয়ে যাবেন আপনারা। এই যে এই গাছের চারা, এই যে ডক্টর রয়, আমি সামনে যাচ্ছি না, আর জাস্ট দেখাচ্ছি। আর অন্যান্য যেসব ভ্যারাইটিগুলো অর্ডিনারি যেগুলো, সেগুলো আপনারা 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন চারা তেমন দাম আর কি। তো এই চিলি ভ্যারাইটির গাছগুলো একটু বেশি দাম, এগুলো থাই ভ্যারাইটি তো অবশ্যই। আর এখন নতুন বললে হয় না, এর থেকে আরও নতুন নতুন অনেক আছে, তবুও নতুন, ঠিক আছে? এইগুলো মোটামুটি খুব ভালো ভ্যারাইটি। আর এটা নিয়েছে ওই 150 টাকা, ঠিক আছে? এখন আমি এটাকে পটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মাটিটার মধ্যে কি ব্যবহার করেছি। আপনাদেরকে ভিডিওটা যাতে তাড়াতাড়ি করে শর্টে দেখাতে পারি, তার জন্য আমি এইগুলোতে সব কিছু করে রেখেছি। দেখুন, এটা হচ্ছে বালি আর এটা মাটি, আর এইগুলো দিয়ে ড্রেনিং সিস্টেম করব, আর এই টবটাতেই আমি বসাবো। এই গাছগুলোকে অ্যাকচুয়ালি ছোট টবে বসানো উচিত, যেহেতু এটা ছোট গাছ। আমরা অনেকেই কি করি, বড় টবের মধ্যে ছোট গাছকে বসিয়ে ফেলি আর খুব ভর্তি করে মাটি দিয়ে ফেলি, সেটাতে একটা প্রবলেম হয়ে যায়, বর্ষার সময় খুবই অসুবিধা হয়ে যায়। এই টবগুলোতে অনেকটা মাটি ধরে যায় আর অনেক জলও ধরে যায়, মানে থেকে যায় আর কি মাটিটার মধ্যে। সেই জায়গাতে গাছের শিকড় ড্যামেজ হয়ে গাছ মারা যেতে পারে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই বড় টবে আমি যখন বসাচ্ছি তার জন্য আমাকে একটা টিপস ফলো করতে হবে। তো মাটিটাতে কি কি দিয়েছি সেটা আমি আগে বলে নিই। মাটিটাতে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি কিছু, আর পাতা পচা সার কিছু দিয়েছি, আর শিমকুচির গুঁড়ি দিয়েছি, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে একসাথে মিক্স করে নিয়েছি, নিমখোল দিয়েছি, আর ট্রাইকোডার্মা ভিডিডি দিয়েছি, আর সুপার ফসফেট একটু দিয়েছি, ঠিক আছে? এই সবগুলোই কিন্তু গাছের মানে ক্ষেত্রে খুবই ভালো। শিমকুচির মধ্যে অনেক কিছু উপাদান আছে, নাইট্রোজেন আছে তো আছে, আর ফসফরাস, আরও মানে বিভিন্ন ধরনের যেসব জৈব উপাদান থাকে শিমকুচির মধ্যে আছে। আর নিমখোলের মধ্যেও রয়েছে অনেক ধরনের উপাদান যেগুলো গাছের শিকড় বৃদ্ধি হতে সাহায্য করে। আর সুপার ফসফেট আছে অল্প করে, সেগুলো গাছের শিকড় বৃদ্ধি হতে সাহায্য করবে। আর নিমখোলের নাইট্রোজেন আছে যেগুলো গাছের ডালপালাগুলো গজাতে সাহায্য করবে তাড়াতাড়ি করে। তো যাই হোক, এরপরে আমি বালিটা আপনাদেরকে দেখাচ্ছি। বালি আমি এনেছি লাল বালি, মোটা বালি আর ধুলো বালি দুটোই মিক্স করে নিয়েছি, এর সাথে ছোট ছোট কাঁকড়গুলোও দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখুন, এইবার বালিটা আপনারা যখন ব্যবহার করবেন, নদী থেকে বালি তো ডাইরেক্ট তুলে আনা হয়, তো নদীর বালিতে একটা নোনা ভাব থাকে,
সেই নোনাটাকে কাটানোর জন্য বালিগুলোকে আমাদেরকে ধুয়ে নিতে হবে, পুরোপুরিভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই বালিগুলো আমার অনেক পুরনো বালি, এগুলো বৃষ্টির জলে সমস্ত মানে ধোয়া হয়ে গেছে। আর মাটির সাথে আমি হালকা করে মিক্স করে রেখেছিলাম, এতে আর কোনো কিছু প্রয়োজন বা নোনাভাব নেই। ঠিক আছে, আমরা সবসময় মাটি আর বালি সবসময় তৈরি করে রাখি। আমাদের গাছ লাগানো প্রতিদিনের একটা মানে ভালো লাগা আর নেশা বললেই হয়। তো যাই হোক, এইভাবে আপনারা মিডিয়াটা তৈরি করে নেবেন, যেইগুলো বললাম ওগুলো অবশ্যই দেবেন, ইউজ করবেন। আর এবারে আমি যখন এই বড় টবের মধ্যে বসাচ্ছি তখন কি টিপস ফলো করব। প্রথমে তো আমাদেরকে তো ড্রেনিং সিস্টেম করে নিতে হবে ভালো করে। দেখুন এটি কতগুলো আমি ছিদ্র করেছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই টবটা দেখাবো। এই টবটা কোম্পানি তো তৈরি করেছে, এর মধ্যে কিন্তু কোম্পানি ছিদ্র করে দিয়েছে। এই ছোট টবটার মধ্যে কতগুলো ছিদ্র করে দিয়েছে সেটা আপনারা দেখুন, আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন কতগুলো ছিদ্র আছে। ঠিক আছে, এই ছোট টবটার জলটা ড্রেনিং করার জন্য, বের করার জন্য আর কি কতগুলো ছিদ্র করে দিয়েছে। আর সেই হিসাবে আমাদেরকে এই বড় টবে কতগুলো ছিদ্র করতে হবে ভালো করে সেটাও আপনারা দেখে নিন। আমি এতগুলো ছিদ্র করেছি ভালো করে। ঠিক আছে, এই টবটাতে আমি গাছ লাগাবো বলে বর্ষার সময় ছিদ্র করে রেখেছিলাম। বর্ষার সময় গাছ পটিং করা ভালো নয়, মরে যেতে পারে। ঠিক আছে, টবের মধ্যে গাছ পটিং করা ভালো নয়, তো তার জন্য আমি আর সেই সময় বসাইনি এই টবটাতে। এই টবটাতে এখন বসাচ্ছি। ঠিক আছে, এবার আমি প্রথমে এই গুটিগুলো দিয়ে দিলাম। এই ভিডিওগুলো আমি শুধুমাত্র ইউটিউবের জন্য করি, তবে ফেসবুকেও দিয়ে দিই। ফেসবুকে কেন দিই, আমার কাছ থেকে অনেকে গাছ কিনে নিয়ে যায়। আমরা তো গাছ বিক্রি করি, আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। তো তারা অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে কি করব, কি কি সার দেব। তো তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি আপনাদেরকে সবসময় বলি, গাছে যখন বসাবেন সার দেবেন না। যেসব গাছে সার দেবেন না সেই গাছগুলো আলাদা গাছ, আর এই গাছগুলো আলাদা গাছ। এই গাছগুলো দেখুন, এই গাছগুলো এমনিতে বোগেনভেলিয়া, কাগজ ফুল আর বাগান বিলাস নামে আমরা চিনি। তো এই গাছগুলো অনেক দিনেরই গাছ, এর খুব সুন্দরভাবে শেকড় হয়ে গেছে ভেতরে। আর এটাতে এখন আমরা সার ইউজ করতে পারি। ঠিক আছে, আর অনেক গাছ আছে সেগুলোতে, যেমন আমি এটা দেখাই, এই যে এখানে লঙ্কা গাছটাই আমি দেখাচ্ছি, মানে জাস্ট উদাহরণ দিচ্ছি। এই ছোট ছোট গাছে আমি যদি সার ইউজ করে দিই, এবার সারে যদি কোনো জ্বালাভাব থাকে তাহলে কিন্তু এই গাছগুলো চুঁয়ে যেতে পারে, মরে যেতে পারে। সেক্ষেত্রে আমরা না সার ইউজ করলেই ভালো হয়। তো কিছু কিছু গাছে আপনারা বসানোর সময় সার ইউজ করতে পারেন, আর কিছু কিছু গাছে সার না ইউজ করাই ভালো। তো যেগুলো একটু বড় হয়ে গেছে গাছ, শেকড় খুব সুন্দর হয়ে গেছে, সেইগুলোর মিডিয়াতে আপনারা সার ইউজ করতে পারেন। আর ছোট ছোট অন্যান্য গাছ যেমন দোপাটি গাছ আর অন্যান্য ফুলের গাছ টাছ যেসব, সেগুলো আপনারা আইডিয়া করে নেবেন। আমি যখন এটা নিয়ে ভিডিও করছি এখন এটাই দেখাই। তো আপনারা সার যদি না ইউজ করতে চান, না ইউজ করলেই ভালো। ঠিক আছে, আমি এখন এই মাটিটার সাথে বালিটার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে 40% মাসে মানে আমি প্রায় ওই 30 থেকে 35 ভাগ বালি নিয়েছি, আর নিয়েছি মাটি 30 থেকে 35 ভাগ। বাকি ওই পাতা পচা সার আর ভার্মি কম্পোস্ট রয়েছে। এছাড়া আর ওই মাটির মধ্যেই আরও গুটি আর কি ছিল আর এই ধরনের, এই যে দেখুন ছোট ছোট যে কচটচ ছিল না বালির সাথে, ওগুলো রয়েছে। তো এগুলো দিলে কি হবে, মাটির ড্রেনিং সিস্টেমটা ভালো হবে, মানে টবের ড্রেনিং সিস্টেমটা ভালো হবে। বর্ষাকালে জল টবের মধ্যে একটুও জমে থাকবে না। এবার আমি গাছটাকে পটিং করব এই টবটার মধ্যে। প্রথমে আমি একটু মানে প্রথমে কচগুলো দিয়ে দিয়েছি, এবার মাটি একটু দিয়ে দিই। আমার ফোনটা কেউ ধরলে ভালো হতো, আমি একটা একটা ভিডিও বানাই, এগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আগের চ্যানেলগুলোতে আমি অনেক নার্সারির ভিডিও শেয়ার করেছিলাম, এখন এই চ্যানেলগুলোতে আর নার্সারির ভিডিও শেয়ার করিনি। অনেকেই হয়তো ভাবছেন যে ভাই আগে তো অনেক নার্সারির ভিডিও শেয়ার করতেন, এখন কেন করেননি। এখনও করি, মাঝে সাঝে করি। তো এরপরে আমি অনেক নার্সারি ভিডিও আপনাদেরকে শেয়ার করব এই চ্যানেলটার মধ্যে। আপনারা চ্যানেলে যেনারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কী বিষয়ে
ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আমি মাটি দিলাম, ঠিক আছে। 12 ইঞ্চি টবে নতুন গাছ মানে ছোট গাছ লাগানোর একটাই মানে টিপস আপনাদেরকে শেয়ার করব। আপনারা যখন এই বড় টবে গাছ লাগাবেন পুরো ভর্তি করে মাটি দেবেন না। এই বড় টবে লাগান বা ছোট টবে লাগান, পুরো ভর্তি করে মাটি দেবেন না, একটুখানি গ্যাপ রাখবেন। এতে কি হয় সেটা আমি দেখাচ্ছি ভিডিও চলাকালীন। তো এখন আমি এটা থেকে বের করব কি করে সেটা আপনাদেরকে কিভাবে দেখাবো। 2 হাতে করে বের করতে হবে, আমি দেখাই। প্রথমে এভাবে একটু মানে নাড়াচাড়া করে নেবেন, এই সাইডগুলোকে একটু টিপে টিপে নাড়াচাড়া করে নেবেন, করে এই পেছন দিক থেকে এই টবের এই পেছন দিক থেকে জোর করে মারলেই, এই পেছন দিক থেকে নিচের দিকে জোর করে মারলেই বেরিয়ে যাবে সব সমেত। আমি ফোনটা কাউকে যদি ধরাতাম ভালো হতো, তো একটু অ্যাডজাস্ট করে দেখুন। একটা মেরেছি, ব্যাস আমার হাতের মধ্যে চলে এসেছে। উল্টিয়ে উপর দিক থেকে টবের নিচে একটা মেরেছি, চলে এসেছে। তো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি গাছটাকে। বসানোর পরে আমি চারি সাইডে মাটি দিয়ে দেবো, এই পর্যন্ত মাটি দেবো আমি। যখন বড় টবে আমি গাছ লাগাচ্ছি, ছোট টবের যে মাটিটা ধরে সেইটা কিন্তু আমি এখানে কাজটা করছি। এটাই মেন বিষয় বড় টবে ছোট গাছ লাগানোর, ঠিক আছে। পরে যখন গাছটা আরও বড় হয়ে যাবে, শিকড় যখন জটালো হয়ে যাবে, তখন আপনারা এই টবের মধ্যেই রিপোর্টিং করে দিতে পারবেন। তুলে রিফিলিংস বলে ওটাকে মনে হচ্ছে, যাই হোক, আপনারা তুলে মাটিটাকে বের করে আবার নতুন করে মাটি দিয়ে দিতে পারবেন এই টবের মধ্যেই। তখন আর একটু বেশি করে মাটি দিয়ে দেবেন এই পর্যন্ত। এখন আমি এই পর্যন্ত মাটি দেব, পরে আবার যখন পটিং করব তখন এই পর্যন্ত মাটি দেব, ঠিক আছে। আর একটুখানি গ্যাপ অবশ্যই রাখবেন, কারণ যখন আমরা টবের মধ্যে জল দিয়ে আমি দেখাচ্ছি। তো আমার আস্তে আস্তে করে কাজটা তো হয়ে গেল। এবার আমি এই গাছটাকে একটু ইনডাইরেক্টলি সানলাইটে রাখবো 1-2 দিন, তারপরে ফুল সানলাইটে রেখে দেবো। এখন শীতকাল, কোনো প্রবলেম হবে না, ফুল সানলাইটে রাখলেও কোনো প্রবলেম হবে না। আমি ছাদের মধ্যেই রেখে দেবো। তবে ছাদের মধ্যে যেই দিকটাতে একটু কম রোদ লাগে, দেখুন এই দিকটাতে একটু কম রোদ লাগে, এই দিকটাতে আমি আজকে বা 4-5 দিন রাখবো, তারপরে এই দিকটাতে করে দেবো। এই দিকটাতে প্রচণ্ড রোদ লাগে সব সময়, আর এই দিকটাতে দিনের মধ্যে হাফ টাইম মানে যতক্ষণ রোদ আর কি বেরোয় তার হাফ টাইম রোদ লাগে। এখন আমার এই গাছটা বসানো হয়ে গেল। তো এখন আমি কি করব, এই গাছটাতে একটু সাপোর্ট দেব। আমরা যখন টবে গাছ লাগাবো এই ধরনের কাগজ ফুলের গাছ, তখন আমরা কিছু না কিছুর সাথে একটা গাছটাকে বেঁধে রাখবো। টবের মধ্যে এই ধরনের একটা বাঁশের বাতা, বা আপনাদের কাছে যদি না বাঁশের বাতা থাকে তাহলে আপনারা জলের কলের পাইপ যেগুলো হয় বা অন্যান্য কিছুর ব্যবস্থা করে নিতে পারেন আপনারা। তো এই গাছগুলোকে অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে রাখবেন, না হলে কিন্তু হাওয়াতে বা বৃষ্টি মানে যখন ঝড় বৃষ্টি হবে তখন কিন্তু ভেঙে যেতে পারে গাছগুলো। একদমই নরম ছোট গাছ যেহেতু, তো যাই হোক না কেন, নরম হোক বা বড় হোক গাছ, আপনারা টবের মধ্যে এই ধরনের একটা সাপোর্ট দেবেন, না হলে কিন্তু অসুবিধা হয় আর কি। গাছগুলো এলোমেলো হয়ে যায় বেশিরভাগ। এই গাছটাকে আমি এভাবে এখন তুলে দিব, এর সাথে বেঁধে রাখলে খুব সুন্দরভাবে হবে আর কি। এর সাইড দিয়ে ব্রাঞ্চ আসবে যখন, খুব ভালো লাগবে দেখতে। তো এখন আমি এটার সঙ্গে বেঁধে নিচ্ছি। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো একটা কিছু সাপোর্ট অবশ্যই দেবেন, না হলে কিন্তু গাছকে করতে পারবেন না, ভালো করে শেপ দিতেও পারবেন না পরে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে এই গাছগুলোকে। এই ধরুন চিলি ভ্যারাইটির বোগেনভেলিয়া, রুবি, তারপরে আরও এখানে থাই ইম্পেরিয়াল ডিলাইট, আর ওইদিকে আরও কি গোল্ডেন সামার পার্পেল, আরও এইগুলো রয়েছে অনেক কিছু। তো যাই হোক, ওই ধরনের গাছগুলো একটু বেশি লতানোই হয়। এই চিলির গাছগুলো তো লতানো হয় প্রচণ্ড। তো এগুলোকে আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিয়ে রাখতেই হবে, সাপোর্ট না দিলে কিন্তু হাওয়াতে ভেঙে যাবে, ঠিক আছে। আপনারা অবশ্যই একটা সাপোর্টের আয়োজন করে দেবেন। আপনারা পুরো ভিডিওগুলো দেখেন না কেন, আপনারা এই ভিডিওগুলো পুরোটাই দেখবেন, তাহলেই কিন্তু প্রত্যেকটা স্টেপেই আমরা কিছু না কিছু দেখিয়ে থাকি। তো এগুলো পুরোটাই দেখবেন ভিডিওগুলো। তো যাই হোক, এবার আমি জল দিয়ে দেবো এই গাছটাতে। এখন আমি গাছটাকে এখানে নিয়ে চলে এসেছি দেখুন, আর জল দিয়ে দিয়েছি। এই যে
টবের মধ্যে আমি আপনাদেরকে গ্যাপ কেন রাখতে বলি, এটাতে আমি বেশি করে গ্যাপ রেখেছি কারণ এই টবটা বড় বলে। আর আপনাদেরকে আমি টবের মধ্যে কেন গ্যাপ রাখতে বলেছিলাম সেটাই এখন দেখাচ্ছি। দেখুন আমি জল দিয়েছি, জলটা কিন্তু এর মধ্যে আছে, জমে আছে, আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছে, মাটিটা আস্তে আস্তে করে ভিজছে। এবার আমি যদি এটাতে ভর্তি করে মাটি দিয়ে দিতাম তাহলে জলটা ওপর দিয়ে বেরিয়ে যেত আর এর ভেতরের মাটিটা ভিজতো না। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে বলি যে একটু আপনারা গ্যাপ রাখবেন, যেটাতে এইভাবে আমি যখন জল দিচ্ছি জলটা দেখুন আস্তে আস্তে করে বেরোবে, 2-3 মিনিট সময় লাগবে, বেরিয়ে যাবে নিচে দিয়ে। আর ভেতরের মাটিটা, এই টবের ভেতরের মাটিটা ভালোভাবে ভিজবে। ঠিক আছে, আর অন্যান্য টবে আমি যেটাতে ভর্তি জল মানে ভর্তি মাটি দিয়ে রেখেছি সেটা আমি দেখাবো। এখানে কোনটায় ভর্তি মাটি দিয়েছি, কোনোটাই নেই অবশ্য, তবুও কোনটায় যদি থাকে আমি দেখাচ্ছি। একটা গাছে আছে, আমি দেখাচ্ছি। ওটাতে নেই, আমি এখানে দেখতে পেলাম না, তো তবু আমি এটাতে দেখাচ্ছি। এটাতেও আমি গ্যাপ রেখেছি। অনেকে কি করে ভর্তি করে মাটি দিয়ে দেয় এই টবগুলোতে, একবারে এইভাবে উঁচু করে মাটি দিয়ে দেয়, তখন আমরা যখন এইভাবে জলটা দেব জলটা কিন্তু এই সাইড দিয়েই বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি, আমার ওইভাবে টব করা নেই, এখানে একটাও টব করা নেই, তবু আমি জাস্ট বলে দেখাচ্ছি। যখন আমরা এই উপরটাতে জল দেবো জলটা উপর দিয়ে বেরিয়ে যাবে আর এই ভেতর দিয়ে যাবে না। তাই আপনারা এইভাবে একটু করে গ্যাপ রাখবেন। গ্যাপ রাখলে যখন জলটা এর মধ্যে জমে থাকবে, জমার পরে আস্তে আস্তে করে নিচের দিকে যাবে, তখন কিন্তু ভেতরের মাটিটা ভিজবে। ঠিক আছে, এটাই হলো বিষয়। তো যাই হোক, আমি আমার আজকে এই চিলি ভ্যারাইটির গাছটি পটিং করলাম, আপনাদেরকে শেয়ার করলাম। এই ভিডিওগুলো ইউটিউবে প্রচণ্ড মানুষ ভালোবাসা দেয় আমাদেরকে, আর তার জন্যই আমি গাছ নিয়ে ভিডিও করি। আজকে এই পুর্তুলিকা গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলোর ভালোবাসা আপনারা গ্রহণ করুন আমার তরফ থেকে। দেখুন এই পুর্তুলিকা গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে। এই গাছগুলো এমনই গাছ, শুধু এই ডগ ভেঙে লাগিয়ে দিলেই অনেক হয়ে যাবে, অনেক। আর এখানে আমি রেখেছি, এটা আমার ভালো লাগে। এগুলো আমরা বিক্রি করি না, যেনারা আমাদের বাড়িতে গাছ কিনতে আসে তো তাদেরকে এগুলো আমরা গিফট হিসাবে দিয়ে দিই। এই গাছগুলো কিন্তু নার্সারিতে বিক্রি হয়। একটা সময় ছিল এই গাছগুলো আমি খুঁজে খুঁজে কোথাও থেকে পাইনি, তারপরে একটা বান্ধবী আমাকে দিয়েছিল, তো তার গাছগুলো এখন এত সুন্দর বড় হয়ে গেছে। তো বান্ধবী থ্যাংক ইউ। এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে, আর এখানে এইটাও রয়েছে, মানে অনেক বড় একবারে হয়ে গেছিলো। তো এটাতে আমি আর কিছু ট্রিটমেন্ট করিনি বলে এখানে এইভাবে পড়ে আছে। এটাতেও ফুল কিন্তু আসছে, দেখুন এটা অনেক ফুল দিয়েছে, এখন একটু দুর্বল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করি। যারা গাছ প্রেমিক আছেন, গাছ দেখতে ভালোবাসেন, গাছ কিনতে চান বিভিন্ন ধরনের, তো ওনাদেরকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর বা চ্যানেলের লিঙ্কটা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। যেনারা আপনাদের বন্ধুরা যেনারা গাছ প্রেমিক আছেন ওনাদেরকে শেয়ার করবেন, তাহলে কি হবে, ওনারা অনেক অনেক জায়গার নার্সারির ভিডিও দেখতে পাবে আর কোথা থেকে কি গাছ কম দামে পাওয়া যায় সেগুলো জানতে পারবে। আমি ওইগুলো শেয়ার করতাম আগের চ্যানেলগুলোতে, এখন এই চ্যানেলগুলোতেও আবার শেয়ার করব। তো বাই, সবাই খুব 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 ভালো থাকুন। আর আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা কোনাটি অঞ্চল, মানুয়া গ্রাম, ব্রাহ্মণপাড়া ওটা, আর আমাদের এটা বাড়ি। তো ব্রাহ্মণপাড়ার সামনেই আমাদের বাড়ি। আমাদের সব ব্রাহ্মণপাড়াতে বন্ধু খুব ভালোবাসে আমাদেরকে সবাই। চলুন বাই।